আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ শনিবার, এখন বাজে আমার এখানে সকাল 7টাও বাজেনি, কারণ আজকে খুব সকাল সকালই আমাদের ঘুম থেকে উঠতে হয়েছে। কারণ আজকে স্নেহাকে নিয়ে ওর বাবা একটু বাইরে যাবে একটা কাজে। তো যে কারণে যেখানেই যাবে এটা 7টার মধ্যে যেতে হবে। তো যে কারণে সকাল সকালই ঘুম থেকে ওঠা। আর আমিও সকাল থেকে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ ওদেরকে একটু নাস্তা করাই দিব, কারণ স্নেহা এত সকালে খায় না, তোর বাবা খাবে। তো খাওয়ার আগে চিন্তা করতেলাম যে আজকে একটু ডায়াবেটিসটা জাস্ট টেস্ট করি, কারণ অনেক দিন হয়েছে ডায়াবেটিসটা আমার মাপা হয় না। তো চিন্তা করলাম আজকে একটু মেপে দেখি কতটুকু আছে না আছে। তো এখানে তো আমি নাস্তা দিয়ে ফেলেছি, ওর বাবাও রেডি হচ্ছে, ও রেডি হচ্ছে, কারণ ওরা বাইরে চলে যাবে। আর এভাবেও শরীরটা খুব ভালো লাগতেছে না। আসলে কেউ যদি কোনো জায়গায় সকালে যাবে তাহলে কিন্তু রাত্রে ঘুম হয় না, টেনশানে যে সকাল 7টা-8টার মধ্যে উঠিয়ে দিতে হবে, ওই সমস্ত ইয়াতে কোনো মানে ঘুমই আসে না। যেমন সকাল ভোর 5টায় আমার ঘুম ভেঙে গেছে যে ওরা 7টার মধ্যে এক জায়গায় যাবে, মেয়ে আর বাপে। তো যে কারণে আমার আর ঘুম হয়নি। তো চিন্তা করলাম যে একটু তাড়াহুড়া করে উঠেই গেলাম, মানে সে 5টার দিকে যে ঘুম ভেঙে গেছে আর ঘুম হয়নি। তো চিন্তা করলাম একটু উঠে আগে ডায়াবেটিসটা দেখি কী অবস্থা, কারণ অনেকদিন ধরে এভাবেও মাপা হয় না। তো আমার তো ডায়াবেটিস ভালোই আছে, 11 পয়েন্ট। আমরা বাংলাদেশে বলি 11.6, কিন্তু বিদেশে এখানে আসার পরে শুনলাম যে 116। তারপরেই ভালোই আছে, খারাপ নেই। মানে একেবারেই মানে রাত্রে ঘুম হয়নি, সেই টেনশানে মনে হয় যে আমার ডায়াবেটিসটা একটু বাড়তি আছে, কারণ খাওয়ার আগেই যদি এত থাকে, খাওয়ার পরে কতটুকু জানি হয়। তো আমার তো ডায়াবেটিস মাপা শেষ। তা এখন ওর বাবাকে আর ওকে নাস্তা করায় দিব, ওরা খেয়ে বের হয়ে যাবে। তো এদিকে আমি ডিম পোস্ট করে দিচ্ছি ওর বাবাকে, আর পাউরুটি দিয়ে দেবো, কারণ সকাল সকাল আজকে বললাম না রুটি বানাতে পারিনি। তো পাউরুটি ছিল ঘরে, আর ডিমটা পোস্ট করে ওর বাবাকে দিয়ে দিব। আর এদিকে ওয়েদার কিন্তু এত ভালো, এত রৌদ্র, মানে বলার বাইরে, এত সকাল সকালই এত রৌদ্র। তো নাস্তাটাকে দিয়ে নিই ওর বাবাকে। তো আমাদের তো সকালের নাস্তা পর্ব শেষ, এখন বাজে এখানে 11টা। কারণ আজ সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছে, অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ স্নেহাকে নিয়ে ওর বাবা আজকে একটু একটা কাজে বের হয়েছিল, সকাল 7টার মধ্যে চলে গেছে। তো ওদের নাস্তা করায় বিদায় দিয়ে তারপরে আমি আজকে ঘরের কিছু কাজ ছিল, যেমন আজকে ফ্রিজ 2টা আমার পরিষ্কার করতে হয়েছে। অনেক দিন হয়েছে ফ্রিজ 2টা এরকম ধরা হয় না। তো আজকে ফ্রিজ 2টা ধরেছি, পরিষ্কার করেছি। এর মাঝে ওর বাবা স্নেহাকে দিয়ে, আজ শনিবার, তোর বাবা ওইখানে চলে গেছে, মানে যেখানে বাজার বসে প্রতি শনিবারে, ওইখানে ওর বাবা চলে গেছে। তো আমার ছেলেটা আজকে ঘুম থেকে উঠেছে। হাই বলো। হাই। তো ওকে এখন নাস্তা করাবো, তারপরে দুপুরে কি রান্না করব সেটা করব। তা আগে ছেলেটাকে নাস্তা করায়নি, অলরেডি ও আজকে উঠতে দেরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, দেখো বাস করাচ্ছি, দেখো বাস করছি। ও ব্রাশ করাচ্ছ? হ্যাঁ আয়া তো ব্রাশ করেছে, ঠিক না? হ্যাঁ। এবার সকালে নাস্তাটা করে নাও বাবা, তারপরে সব। এই যে দাগটা জলের তাবে এখানে এবার করে, আর দাগটা অনেক ময়ের তাবে এখানে মুছে। ওকে, আগে নাস্তা করে নাও তারপরে। তো এর মধ্যে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করতেছি। আমার মেজাজকে সকালে বাইরে গিয়েছিল একটা কাজে ওর বাবার সাথে। তা আসার পথে কিছু বাজার দরকার ছিল, বাজারটা করে নিয়ে আসতেছে ও আর ওর বাবা। তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এদিকে আমি দেখাচ্ছি যে স্নেহা আর ওর বাবা যে বাজারটা করেছে সেটা আমি ফ্রিজে গুছিয়ে রেখেছি। আর এর মাঝে ফ্রিজটা অনেক ময়লা ছিল, আমি তো আগেই বলেছি যে আজকে আমি ফ্রিজ ধুয়ে একেবারেই কাহিল হয়ে গেছি। দোনোটা ফ্রিজ আমি খুব পরিষ্কার করে নিয়েছি। আর ওর বাবারা যে বাজার এনেছে এগুলি গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার বাসায় ভাত দিয়ে লেবুটা খুব বেশি খাওয়া হয়, যেমন আমার ছেলে আর আমার হাজব্যান্ড ভাত দিয়ে লেবুটা খায়। আর এদিকে আমি দুপুরের আয়োজন করে ফেলেছি, আমি সব সবজি কেটে নিয়েছি। একটু সবজি রান্না করব আজকে মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটা হইতেছে, এটা স্নেহা খাবে, আমরা খাবো। আর এদিকে আমি কিছু চিকেন উইংস নিয়েছি, এটা শুধু স্নেহাকে ভেজে দেব। আর একটু খাসির মাংস নিয়েছি, এটা আমি আয়াতকে একটু বিরিয়ানি করে দেব। খাসির মাংসটা কিন্তু আমারও খুব প্রিয়।
তো এটা দিয়ে বিরিয়ানি করে দেবো আর একটা সবজি তৈরি করব। আজকে আমার দুপুরের মেনু এই। এদিকে কিন্তু আমি সবজিটা বসায় দিলাম, কারণ কাজ করতে করতে আজকে এভাবে দেরি হয়ে গেছে। তো সবজিটা ভালো করে আমি ডালের সাথে একটু কষায় নিলাম। আর এখানে শুধু একটু হলুদ আর একটু লবণ আর আদা রসুন পেস্ট দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর একটু কাঁচা রসুন দিয়েছি। এখন একটু হালকা পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধর জন্য। ওইদিকে রান্না হইতেছে আর এদিকে এই বক্সটার ভিতরে আমার কিন্তু পোলাও চাল থাকে। তো এখন আমার পোলাও চাল প্রায় শেষ পর্যায়ে, তো যে কারণে আমি এই বয়মে রাখতেছি। আর এটার ভিতরে ওর বাবা 5 কেজি বাসমতি চাল এনেছে, সেটা আজকে একটু ঢেলে রেখে দিব। ঢালতে গিয়ে অনেকগুলো চালই পড়ে গেছে। যেটুকু পোলাও চাল ছিল অতটুকু আমি এই বয়মটাতে ঢেলে নিলাম, কারণ আজকে খাসির মাংসটা আমি বাসমতি চাল দিয়ে রান্না করব। তো যে কারণে বাসমতি চালটা যদি এখন প্যাকেটটা খুলি তাহলে এতগুলো চাল কোথায় রাখবো, তো চিন্তা করলাম এটার ভিতরে রেখে দিই চালটা খুলে। হ্যাঁ, আমি তো বাপেরে বলি ভারী ভারী কাজগুলো আমাদের দিও না। আজকে কারণ চলে গেল। হ্যাঁ, বাসমতি চাল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিলাম। এখন আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যখন মানে রান্না করবো তখন আমি রান্না করবো। তো এর আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে চালটা অনেক সুন্দর ফুলে আর অনেক লম্বা লম্বা দেখা যায়। তো আমি মাংসটা আগে সব মশলা দিয়ে মেখে নেব। তো প্রথমে আমি 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়েছি আমি, গরম মশলার গুঁড়া, আর এখানে আমার গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে মেখে নেব। সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার বাসায় কিন্তু গরম মশলা মানে বিরিয়ানির মশলাটা নেই, মানে প্যাকেটও নেই, আর আমি বাসায় যেটা বানাই সেটাও নেই। তো যে কারণে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। আপনারা বাসায় যদি মানে বিরিয়ানির মশলাটা থাকে তাহলে অবশ্যই আপনারা ওটা ইউজ করবেন, এতে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়। তো আমার ছেলে সকাল থেকেই বলেছে যে ও এটা দিয়ে মানে ও কাচ্চি খাবে। তো আমি খাসিটা দিয়ে এভাবে খাসি মাংসটা দিয়ে ওরে রান্না করে দিচ্ছি। তো আমার ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু আমি সব কিছু উপকরণ দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ এটা আমি আধা ঘন্টা এভাবে মেখে রেখে দিব। তো এইদিকে তো আমি 1 কাপ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। যে মাংসটা আমি সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি 30 মিনিট, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। তা আমি এখন মাংসটা খুব ভালো করে রান্না করে নেব। কি করো? আমার মা গেল উঠতে কি দিয়ে যাস না কি এটা আম্মু কি করো? ফরকেটটা দিলাম মা তুমি করে। তো বাবা এর সাথে আমরা সিলাসিলি করবো, যদি আবার ফরকাটা না দেয় করবো কইছি না এগুলি কাটটা রেখে দিতে, এই কারণে সব কাটটা রেখে দিলাম। এখানে আমি ফল কেটে রাখলাম, কারণ রেগুলারের মতো আমার এই কাজকর্ম প্রত্যেক দিনই লেগেই থাকে। সব কিছু, তো যে কারণে কেটে রেখে দিলাম।
কারণ আমার হাজবেন্ড কিন্তু খুব পছন্দ করে ফল। এখানে আমার খাসির মাংসটা কিন্তু হয়ে গেছে। আমি মানে ভিডিওটা করে দেখাতে পারিনি, কাজে ছিলাম। তো এখানে আমি মাংসটা ভালো করে কষায় তারপরে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি চালটা দিয়ে দেব। চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কয়েক টুকরো কাঁচামরিচ, চালটা যখন দিয়েছি এখন একটু এই পরিমাণে লবণ। চালটা একটু মাংসের সাথে আমি ভেজে নিলাম, রান্না করে নিলাম। এখন আমি পানিটা দিয়ে দেবো। আম্মু আমার খাবার। তোমার খিচুড়ি হয়ে গেছে, সরি সবজি হয়ে গেছে, আমি খালি খিচুড়িটা বাকি আছে। পুরোটাই রাখবে পানি। এটা হয়ে গেছে, এখন চিকেনটা হইলেই কমপ্লিট। আমার রান্না কিন্তু কমপ্লিট, সব চুলাতেই রেখেছি, ডাইনিং টেবিলে নেই। এখানে কাচ্ছি, এখন আমার ছেলেরে দিলাম একটু। আর এখানে সবজিটা করেছি স্নেহার জন্য, আমরাও খাবো। আর এখানে চিকেন করেছি। তো অলরেডি কিন্তু আমি খাবার দিয়ে ফেলেছি। এটা আমার স্নেহার জন্য, আমার আয়াতের জন্য নিলাম। আর স্নেহার জন্য খিচুড়ি করেছি ওটস দিয়ে, সবজি আর চিকেন। তাকে আয়াতকে খাওয়াই নেই, আর স্নেহা খেয়ে ফেলতেছে, সকালে নাস্তা তেমন করেনি। আর আমি আগে ওরে খাওয়াই, তারপর আমি গোসল করব, ফ্রেশ হব, তারপর ওর বাবা আসলে আমরা খাবো। তো এইদিকে এসে দেখি যে মানে আয়াতকে খাওয়ালাম, স্নেহাকে খাওয়ালাম। তো এর মাঝে এসে দেখি যে ওর বাবা বসে বসে ফল খাচ্ছে। আসলে মানে বললাম না, ডাইনিং টেবিলে ফল কাটা দেখলেই কিন্তু ওর বাবা খায়। কারণ যদি এভাবে সামনে সব গুছিয়ে দেই তখন ওর বাবা খায়, আর নাইলে কিন্তু মানে খাওয়াটা তেমন পড়ে না। তো আমি যখন জানি তখন আমিও কেটে এভাবে মানে টেবিলে রেখে দেই। তো আমিও এখানে তরমুজ খাচ্ছি। আসলে গোসর টোসর করে এসে ভাত খাবো, কিন্তু তখন ওর বাবা ফল খাচ্ছে বলে কিন্তু আমিও ফল খাইতেছি। তো এদিকে দুপুরে খেতে বসলাম, কিন্তু আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা অনেক দেরি হয়ে গেছে। আমি আর ওর বাবা আজকে দুপুরে খেয়েছি 4টার দিকে, কারণ খিদে পাইনি। কারণ তখন যে বসে ডাইনিং টেবিলে আমরা ফল খেয়ে ফেলেছি, তখন আসলেই বুঝতে পারিনি হাজব্যান্ড ওয়াইফ খেয়ে ফেলেছি। তো পরে তা দেখি যে খিদা লাগে কেন, পরে চিন্তা করলাম যে আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করিনি। তো আমার তো খিদে পেয়ে গেছে, কারণ আমার খাসি মাংস দিয়ে আমি বিরিয়ানি করেছি। তোর বাবা বললো যে চলো তাহলে খেয়ে নিই। তো আমরা যখন খাচ্ছি তখন বাজে আমাদের এখানে 4টা। তো 4টার দিকে আজকে আমরা দুপুরে লাঞ্চ করতেছি। আর এখানে সবজি নিয়েছি, সবজিটাও খাবো। ওই পর্যায়ে গিয়া কই যে শেষ। খাইবা বাবা খাইবা? যে বাবা জিজ্ঞাসা করে খাবা? কি আমি আমি বলবো কি খাবো কি দাঁড়াও, ওটা তুই আর দাঁড়াও, খাও খাও। দাদা খাবো না, খাবো না, নিবো হ্যাঁ দাঁড়াও, কাম না প্লিজ দাঁড়াও। না গিটা না আমার গিটা কিসে গিটা না কাম বাঁচতে দিয়া বাবা যা। তো এদিকে আমরাও বসে গেলাম, আমিও বসে গেলাম, কারণ 4টার মতো বেজে গেছে। আর এখানে আয়াত এই বিরিয়ানিটা খুব পছন্দ করে, যে কারণে যখনই আমি আর ওর বাবা বসছি ও দৌড়ে চলে আসছে। আর বিশেষ করে ওর বাবা যখনই খাবে আয়াত চলে আসে এভাবে খাবে বলে। তো আজ আর ভিডিওটা বড় করতেছি না। তো আজ যদি আমার ভিডিও রান্নাবান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।